আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক ইলেকট্রনিক্স বইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু করব, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। খুব বেসিক থেকে শুরু করব আমরা। কন্ডাক্টর শব্দের অর্থ হচ্ছে পরিবাহী, সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী, ইনসুলেটর শব্দের হচ্ছে অপরিবাহী। এগুলো তোমরা সবাই চিনো। চলো দেখি কিভাবে এগুলো কন্ডাক্টর হয়, কোনটা সেমিকন্ডাক্টর হয়, কোনটা ইনসুলেটর হয়। একদম বেসিক থেকে আমরা দেখি। তোমরা সবাই তো একটা পরমাণুর অ্যাটমিক গঠন পড়ছো বা পারমাণবিক গঠন পড়ছো। গঠনটা কীরকম থাকে একটু দেখার চেষ্টা করি আমরা। এই মাঝখানে একটা জিনিস থাকে যেটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস। এখানে কি থাকে, কি প্রোটন থাকে আর নিউট্রন থাকে। আর এইটার আশেপাশে এরকম কক্ষপথ থাকে, ছোটো থেকে আমরা পড়ে আসছি তাই না? এরকম কক্ষপথ থাকে, ঠিক না? এরকম 1 2 3 4টা 5টা 6টা 7টা 8টা এরকম কক্ষপথ থাকতে পারে। এই কক্ষপথে ইলেকট্রন থাকে। প্রথম কক্ষপথ থাকে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে থাকে হইতেছে তৃতীয় কক্ষপথ থাকে হইতেছে 18টা। আচ্ছা, 18টা তো রাখা সম্ভব না, যাই হোক। এই যে কক্ষপথ থাকে এর ভিতর থেকে একটা পরমাণুর যতগুলা কক্ষপথই থাক, 4টা 5টা 6টা 7টা যাই থাক, সেখান থেকে সর্বশেষ যে হ্যাঁ, সর্বশেষ কক্ষপথ এইটাকে সর্বশেষ কক্ষপথ, অথবা এই বইয়ের ভাষায় বলা হয় ব্যালেন্ট ব্যান্ড। কি বলা হয়? ব্যালেন্ট ব্যান্ড, ঠিক আছে? তার মানে আজকে থেকে আমরা ব্যালেন্ট ব্যান্ড কথাটা দেখলেই বুঝতে পারবো কি এটা সর্বশেষ কক্ষপথ বোঝানো হয়েছে। আর এই যে সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনগুলোরে বলা হয় ব্যালেন্ট ইলেকট্রন। কি বলা হয়? ব্যালেন্ট ইলেকট্রন। মূলত এই যে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন অথবা ব্যালেন্ট ইলেকট্রনের উপর নির্ভর করে একটা বস্তু বা একটা ম্যাটেরিয়াল, সেটা কি কন্ডাক্টর হবে না সেমিকন্ডাক্টর হবে নাকি ইনসুলেটর হবে, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটরের পরবর্তী পার্টটা দেখে ফেলি। এইখানে অনেক সময় তোমাদের কন্ডাক্টরের বা পরিবাহী বা ইনসুলেটর বা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী, ইনসুলেটর বা অপরিবাহীর সংজ্ঞা আসে, লিখতে হয়। অতি সংক্ষিপ্ততে আসতে পারে বা সংক্ষিপ্ততে আসতে পারে, বা মাঝে মাঝে রচনামূলকেও আসে। চলো দেখে ফেলি। পরিবাহী কি? যার মধ্য দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাকে আমরা কি বলি? পরিবাহী বলি, বা কি বলি? কন্ডাক্টর বলি। এটা তো সিম্পল সংজ্ঞা। এখন আমরা তো ইঞ্জিনিয়ার, তাই না? তো ইঞ্জিনিয়ার তো সিম্পল সংজ্ঞা দিলে হবে না। এটার একটা ইলেকট্রনীয় সংজ্ঞা আছে। ওই যে আমরা একটু আগে দেখে আসলাম না ব্যালেন্ট ব্যান্ড, ওই ব্যালেন্ট ব্যান্ডের একটা ইলেকট্রনীয় সংজ্ঞা আছে, যে দেখো বা যার সর্বশেষ কক্ষপথে বা ব্যালেন্ট ব্যান্ড, এই যে কি বলছিলাম, সর্বশেষ কক্ষপথে কি বলা হয়? ব্যালেন্ট ব্যান্ড বলা হয়। যার সর্বশেষ কক্ষপথে বা ব্যালেন্ট ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা দিয়ে ইলেকট্রন সংখ্যা বোঝানো হয় 4-এর কম তাকে পরিবাহী বা কন্ডাক্টর বলা হয়। যেমন হচ্ছে কি অ্যালুমিনিয়াম আছে, সোনা, রূপা, আয়রন ইত্যাদি, আর অনেকগুলো আছে। তো পরিবাহীতে তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো, দেখবা এর সর্বশেষ কক্ষপথে সবসময় 1 অথবা 2 অথবা 3 এই রকম ইলেকট্রন পাবা, অর্থাৎ 4-এর কম পাবা। অর্থাৎ যার সর্বশেষ কক্ষপথে 4টার কম ইলেকট্রন আছে তারা আমরা কি বলতেছি? পরিবাহী বলতেছি। এই হচ্ছে ইলেকট্রনের সংখ্যাটা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেমিকন্ডাক্টর কি জিনিস? যার মধ্য দিয়ে পরিবাহীর তুলনায় কম কিন্তু অপরিবাহীর তুলনায় বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাকে অর্ধপরিবাহী বা কি সেমিকন্ডাক্টর বলে। এর মাধ্যমে ব্যালেন্স ব্যান্ড বা এর ব্যালেন্স ব্যান্ডে, অর্থাৎ কি সর্বশেষ ব্যান্ডে কক্ষপথে ঠিক 4টি ইলেকট্রন থাকে। কথা বুঝতে পারছো? অর্থাৎ পরিবাহীর কয়টা ছিল? 4-এর কম, বাট সেমিকন্ডাক্টরের কি ঠিক 4টা ইলেকট্রন থাকবে। যেমন সিলিকন একটা সেমিকন্ডাক্টর, তুমি যদি সিলিকনের ইলেকট্রন বিন্যাস করে দেখো, তার সর্বশেষ কক্ষপথে ঠিক কয়টা ইলেকট্রন আছে? 4টা ইলেকট্রন আছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে ইনসুলেটর বা অপরিবাহী, যার মধ্যে দিয়ে একেবারেই বিদ্যুৎ প্রবাহিত হয় না। অর্থাৎ যে সকল পদার্থের মধ্যেগুলো দিয়ে একেবারেই বিদ্যুৎ প্রবাহ হয় না তারা কি বলা হয়? ইনসুলেটর। এর ইলেকট্রনের সংখ্যাটা হচ্ছে এর সর্বশেষ কক্ষপথে 4-এর বেশি ইলেকট্রন থাকে। কথা বুঝতে পারছো? 4-এর বেশি। তাহলে এখানে সব কিছুর রেফারেন্স কত? 4। আরেকবার আমরা রিমাইন্ডার দিই, পরিবাহীতে ইলেকট্রন থাকে কয়টা? ব্যালেন্স ব্যান্ডে বা সর্বশেষ কক্ষপথে 4-এর কম, অর্থাৎ 1 2 3 থাকতে পারে। সেমিকন্ডাক্টরে কয়টা থাকবে? ঠিক 4টা থাকবে। আর ইনসুলেটরে কয়টা থাকবে? ইনসুলেটরে থাকে হইতেছে 4-এর বেশি, অর্থাৎ 5 6 অথবা কি 7 এরকম থাকতে পারে। কথা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমাদের একটা কোশ্চেন আছে বইয়ে, সেটা হচ্ছে রচনামূলকে আসে, সংক্ষিপ্ততেও আসে। সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বর্ণনা করো। এখন এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম জিনিসটা কি সেটা চলো আমরা একটু আগে বেসিকটা বুঝে নেই, তারপর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম ঢুকি। এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা সেটা হচ্ছে যে আমরা দেখলাম একটা
আচ্ছা, এইবার আমরা যে কোশ্চেনটা পড়বো সেটা হচ্ছে পরিবাহী, অপরিবাহী অথবা অর্ধপরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। এটা তোমার রচনামূলকেও দেখবে আসে অথবা তোমাদের সংক্ষিপ্ত তো মাঝে মাঝে চিত্রগুলো আসে। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বোঝার আগে আমরা চলো একটু বেসিকটা বুঝে নিই এটার। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম হচ্ছে একটা পরিবাহীর বা একটা যে কোনো জিনিস দুইটা ব্যান্ড থাকে, একটার বলা হয় কন্ডাকশন ব্যান্ড, একটার বলা হয় কি ব্যালেন্স ব্যান্ড, একটার বলা হয় কি ব্যালেন্স ব্যান্ড, একটার বলা হয় কি কন্ডাকশন ব্যান্ড। অলরেডি আমরা কন্ডাকশন ব্যালেন্স ব্যান্ড চিনা গেছি। ব্যালেন্স ব্যান্ড কোনটা? এই যে দেখো সর্বশেষ যে কক্ষপথ থাকে এটারে বলা হয় কি ব্যালেন্স ব্যান্ড। আচ্ছা, একটা পরিবাহী একটা জিনিসের ভিতর দিয়ে বিদ্যুৎ যাবে না সেটা আসলে নির্ভর করে এই ইলেকট্রনটা এখান থেকে সরতে পারতেছে কি পারতেছে না। এই যে সর্বশেষ কক্ষপথটারে আমরা কি বলতেছে ব্যালেন্স ব্যান্ড। এর বাইরে যখন লাভ দেয় এর বাহিরটারে বলা হয় কন্ডাকশন ব্যান্ড, এই বাহিরের অংশটারে কি বলা হয় কন্ডাকশন ব্যান্ড। তো এই যে ব্যান্ডের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে যে জিনিসটা কত সহজে যাইতে পারবে বা যাইতে পারবে না। ধরো তোমার লাভ দিতে বললাম, যদি কাছাকাছি হয় তাহলে তুমি লাভ দিয়ে খুব ইজিতে যাইতে পারবা। যদি লাভ দেওয়ার জায়গাটা অনেক দূরে হয়, যে জায়গায় পড়তে হবে, তাহলে কি তুমি সহজে যাইতে পারবা? যাইতে পারবা না। ব্যাপারটা এরকম। তাইলে এই এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা মূলত হইতেছে এই দুইটা ব্র্যান্ডের মধ্যবর্তী সম্পর্ক, কতটুকু দূরত্বে আছে তারা বা কত সহজে যাইতে পারতেছে বা যাইতে পারতেছে না। এই যে নিচের যে ব্যান্ডটা থাকে, এই যে নিচের চিত্রগুলো আঁকতে হয়, আমি দেখাবো, সমস্যা নাই। নিচের যে ব্যান্ডটা থাকে এটা ব্যালেন্স ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড। আর উপরের ব্যান্ডটারে বলা হয় কন্ডাকশন ব্যান্ড। ইলেকট্রনটা যখন এইখান থেকে লাভ দিয়ে এখানে যাইতে পারে তখনই হয় কি বিদ্যুৎ প্রবাহিত হয়, যখন এইখান থেকে লাভ দিয়ে এখানে যাইতে পারে তখনই কি হয় বিদ্যুৎ প্রবাহিত হয়। আর এই যে মাঝখানের যে গ্যাপটা আছে না, তাদের মাঝবর্তী যে গ্যাপটা, এটারে বলা হয় এনার্জি গ্যাপ। আমি ইজি দিয়ে সংক্ষেপে লিখলাম, অথবা এটা একটা নাম আছে ফরবিডেন গ্যাপ। হ্যাঁ, তোমরা এগুলো নামগুলো দেখে নিও ভালো করে, এনার্জি গ্যাপ অথবা ফরবিডেন গ্যাপ। তাহলে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামে মূলত তিনটা জিনিস থাকতেছে। নিচের যে জিনিসটা থাকে এটারে বলা হয় কি ব্যালেন্স ব্যান্ড, উপরের জিনিসটা কি বলা হয় কন্ডাকশন ব্যান্ড, আর মাঝখানে তাদের মধ্যবর্তী যে গ্যাপ থাকে এটা কি এনার্জি গ্যাপ অথবা হচ্ছে কি ফরবিডেন গ্যাপ। চলো এখন এই কোশ্চেনটা আমরা দেখে ফেলি। দেখো এখানে পাশাপাশি আমি আঁকছি তিনটা চিত্র, তোমাদের এভাবে পাশাপাশি পরীক্ষায়, কারণ তোমাদের রচনামূলক কোশ্চেন যত বড় করবা তত ভালো মার্ক দিবে স্যাররা। এটি হচ্ছে তোমাদের আসলে মানে শিখে আসছো। সো পাশাপাশি একবার আমি এখানে জায়গা বাঁচানোর জন্য বা জিনিসটাকে বোঝানোর জন্য পাশাপাশি আঁকছি। দেখো এইটা কোশ্চেনটা কীভাবে আসতে পারে রচনামূলকে, দেখো পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বর্ণনা করো। এই জিনিসগুলো দেওয়া আসতে পারে। পরিবাহী ইংলিশ টার্ম কি অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে কি কন্ডাক্টর, অর্ধপরিবাহী কি সেমিকন্ডাক্টর। আচ্ছা, আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে কি পরিবাহী, অপরিবাহী অথবা অর্ধপরিবাহীর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অঙ্কন করে বর্ণনা করো। কোশ্চেনটা এইভাবে আসতে পারে, অথবা ইংলিশ টার্ম দিতে আসতে পারে। ইংলিশ টার্ম তো আমরা জানি, পরিবাহী ইংলিশ টার্ম কি কন্ডাক্টর, অপরিবাহী কি ইনসুলেটর, অর্ধপরিবাহী কি সেমিকন্ডাক্টর, এর এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম বর্ণনা করে অঙ্কন করো। তো যেটা অলরেডি আমরা জানি যে একটা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখাইতে গেলে তিনটা জিনিস লাগে, সেটা হচ্ছে কি কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে কি ব্যালেন্স ব্যান্ড, আর তার মাঝে যে গ্যাপ থাকে এটারে বলা হয় কি এনার্জি গ্যাপ অথবা কি ফরবিডেন গ্যাপ। দেখো এখানে তিনটা চিত্র আমি পাশাপাশি আঁকছি যাতে তোমরা সহজে বুঝতে পারো। কন্ডাক্টরের একটা, সেমিকন্ডাক্টর একটা, আর হচ্ছে কি অপরিবাহী বা ইনসুলেটরের একটা। দেখো একটু প্রথমে খেয়াল করো, প্রত্যেকটা চিত্রে কিন্তু তিনটা জিনিসই আছে সিমিলার। ঠিক এইখানেও কন্ডাকশন ব্যান্ড আছে, ব্যালেন্স ব্যান্ড আছে, মাঝখানে এনার্জি গ্যাপ আছে। এখানেও দেখো কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড, আমি সংক্ষেপে লিখছি জায়গা বাঁচানোর জন্য, তোমরা আবার সংক্ষেপে লিখো না। এখানেও কি আছে দেখো ব্যালেন্স ব্যান্ড আছে, কন্ডাকশন ব্যান্ড আছে, এনার্জি গ্যাপ আছে। সো সব জায়গায় কিন্তু সেম জিনিস। একটা জিনিস কি একটু ডিফারেন্স আছে, ডিফারেন্সটা হচ্ছে কি দেখো কন্ডাক্টরের ক্ষেত্রে গ্যাপটার পরিমাণ খুবই কম। এখানে আমি কোনো গ্যাপের মানই লিখছি না। দেখো এটার কি ওভারল্যাপড অবস্থায় আছে। ওভারল্যাপড বলতেই বোঝায় কি, ওভারল্যাপড হচ্ছে একটা ইংলিশ ওয়ার্ড, সেটা বাংলা হচ্ছে একটার উপরে একটা যখন থাকে ওটারে বলা হয় ওভারল্যাপড অবস্থায়। আর সেমিকন্ডাক্টরে দেখো কন্ডাক্টরের তুলনায় গ্যাপটা একটু বেশি। এই গ্যাপের পরিমাণটা কত আছে দেখো একটু ভালো করে খেয়াল করো, 1 ইবি। 1 ইবি মিনস হচ্ছে ইবি, ইবি মানে হইতেছে ইলেকট্রন ভোল্ট, ELECTRON, ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ তাদের মধ্যবর্তী গ্যাপটা কত আছে, 1 ইলেকট্রন ভোল্ট পরিমাণ আছে। ইনসুলেটরটা একটু খেয়াল করো, ইনসুলেটরটাও হচ্ছে কি এই আগের যে গ্যাপটা আছে এই গ্যাপটা থেকে দেখো এই গ্যাপটা একটু বেশি দিছি। কত পরিমাণ, 15 ইবি, মানে আনুমানিক একটু বেশি দিবা। তো তোমরা চিত্রগুলো কি এইভাবে আঁকবা। এখন এখানে বর্ণনা আসলে খুবই সহজ। বর্ণনা আমি এখানে লিখি নাই জায়গার জন্য, আমি তোমাদের পরবর্তী লিখে দিয়ে দিব না। একটা বর্ণনা আমি লিখছি, একটা বর্ণনা তুমি যদি বুঝো তাহলে প্রত্যেকটা বর্ণনা ওই ফর্মেটেই লেখা যায়। এখানে বর্ণনা আসলে কিছুই না, জাস্ট তুমি চিত্রতে যা করছো বা যা দেখতেছো সেটাই বর্ণনা। প্রথমে কি তুমি একটা সাধারণ বর্ণনা দিবা, কন্ডাক্টরের সাধারণ বর্ণনা কি, যার মধ্যে দিয়ে খুব সহজে কারেন্ট প্রবাহিত হতে পারে, তারে কি বলা হয় কন্ডাক্টর বলা হয়।
এরপর ইলেকট্রনীয় বর্ণনা দিবা। ইলেকট্রনীয় বর্ণনা অলরেডি আমরা শিখে আসছি। পরিবাহীর ইলেকট্রন কয়টা থাকে সর্বশেষ কক্ষপথে, যার ভ্যালেন্স ব্যান্ডে 4-এর কম ইলেকট্রন থাকে সেটাকে কি বলা হয়? কন্ডাক্টর বলা হয়। আচ্ছা, এরপরে এখানে একটু আমরা দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডাকশন ব্যান্ড, এই যে কন্ডাকশন ব্যান্ড ও ব্যালেন্সের ব্যান্ডের মধ্যে ইজি নেই, অর্থাৎ কি এনার্জি গ্যাপ নাই। দেখো একটা আরেকটার উপরে কি ওভারল্যাপড অবস্থায় আছে, হ্যাঁ এরা ওভারল্যাপড অবস্থায় আছে, তাই ইলেকট্রন দেখো এখানে কোনো গ্যাপ নাই, তাহলে এইখান থেকে ইলেকট্রন এখানে খুব সহজে যাইতে পারবে, যেহেতু কোনো গ্যাপ নাই খুব সহজে চলে যেতে পারবে। এখানে ইলেকট্রন খুব সহজে ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যেতে পারে, তাই এর মধ্যে দিয়ে খুব সহজে বিদ্যুৎ প্রবাহিত হয়। এরপরে তোমরা দু একটা উদাহরণ দিতে পারো চাইলে কন্ডাক্টরের। তাহলে দেখো সেমিকন্ডাক্টর সেম কাহিনী, সেমিকন্ডাক্টর সাধারণ বর্ণনা দিবা। সাধারণ বর্ণনা অলরেডি আমরা শিখে আসছি আগে, যে যার মধ্যে দিয়ে কন্ডাক্টরের তুলনায় কন্ডাক্টরের তুলনায় কম এবং ইনসুলেটরের তুলনায় বেশি বিদ্যুৎ প্রবাহিত হয়, তারা কি বলা হয়? সেমিকন্ডাক্টর বলা হয়। ইলেকট্রনীয় বর্ণনা দিবা, যার সর্বশেষ কক্ষপথে বা ব্যালেন্স ব্যান্ডে 4টা ইলেকট্রন আছে, তারা কি বলা হয়? সেমিকন্ডাক্টর বলা হয়। শেষ বর্ণনা দেওয়া শেষ পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে সামান্য এনার্জি গ্যাপ আছে। দেখো আগেরটাতে একেবারেই ছিল না, তাই খুব সহজে বিদ্যুৎ যাইতে পারতেছিল, এই জন্য পরিবাহীর ভিতর দিয়ে কি খুব সহজে বিদ্যুৎ যায়। আর এটাতে সামান্য এনার্জি গ্যাপ আছে, সেটা কত পরিমাণ? 1 ইবি পরিমাণ। তার মানে কি এখানে প্রথমেই আসলে যাইতে পারে না, একটু এনার্জি দিলে, যেহেতু 1 ইবি পরিমাণ গ্যাপ আছে, একটু এনার্জি দিলে তখন যাইতে পারে। এই জন্য সেমিকন্ডাক্টরের ভিতর দিয়ে হালকা হালকা বিদ্যুৎ যায়, খুব বেশি একটাও যায় না, খুব কম একটাও যায় না, কারণ গ্যাপটা দেখো একেবারে কমও না আবার খুব বেশিও না। ইনসুলেটর সেম কাহিনী, সাধারণ বর্ণনা দিবা, তারপর হচ্ছে ইলেকট্রনীয় বর্ণনা দিবা, তারপর বলবা যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের ভিতর দিয়ে এনার্জি গ্যাপের মানটা অনেক বেশি, সেটা কত পরিমাণ? 15 ইবি পরিমাণ। সো যেহেতু 15 ইবি পরিমাণ এনার্জি বাইরে থেকে দেওয়া সম্ভব না, দ্যাটস ওয়াই কি কখনো ইলেকট্রন ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাই না। আমরা অলরেডি জানি যে একটা পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ যাওয়ার শর্ত হইতেছে কি এই জায়গা থেকে, অর্থাৎ ব্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রনটা কোথায় যেতে হবে? কন্ডাকশন ব্যান্ডে যাইতে হবে। যেহেতু এনার্জি গ্যাপটা অনেক বেশি, দ্যাটস ওয়াই ইলেকট্রন কখনো যাই না। সো ইনসুলেটরের ভিতর দিয়ে কখনো কি হয় না? বিদ্যুৎ প্রবাহিত হয় না। ওকে, আচ্ছা, আমরা তো বেসিক ইলেকট্রনিক্স বই পড়তেছি। এই বইয়ের হচ্ছে আমাদের মেইন, আমি আগেই বলছিলাম তোমাদের এই বইয়ের মেইন ভিত্তিটাই হচ্ছে এখানে তোমাদের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে পড়ানো হবে, বিভিন্ন সার্কিট এলিমেন্ট সম্পর্কে পড়ানো হয়। তো প্রথম ক্লাসে বলছিলাম যে সিলিকন কি একটা অর্ধপরিবাহী। আমাদের সামনের পড়াশোনা সবই থাকবে কি অর্ধপরিবাহী নিয়ে, অর্থাৎ সেমিকন্ডাক্টর নিয়ে। তো সেমিকন্ডাক্টর নিয়ে পড়তে গেলে আগে আমার নিশ্চয়ই যারা নিয়ে আমি পড়বো তার হচ্ছে পরিবার সম্পর্কে টাইডে থাকা লাগবে, যে তারে কয় ভাগে ভাগ করা যায়, কীভাবে কী আসলো না আসলো। তো এইখানে আমরা টাইপস অফ সেমিকন্ডাক্টর দেখব। দেখো পৃথিবীতে কোনো জিনিস বেসিক্যালি 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি প্রাকৃতিক, আরেকটা হচ্ছে কি মানুষ কর্তৃক সৃষ্টি। তো সেমিকন্ডাক্টর ব্যাপারও সেম, সেমিকন্ডাক্টরে বেসিক্যালি 2 ভাগে ভাগ করা যায়। দেখো সেমিকন্ডাক্টরের প্রথম আমি 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে কি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, নামটা একটু কঠিন, অথবা এটার কি বলা হয় পিউর সেমিকন্ডাক্টর, অথবা তুমি খাঁটি বাংলায় বলতে পারো এটা হচ্ছে কি খাঁটি সেমিকন্ডাক্টর, যেটা হচ্ছে কি আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্টি, যেমন সিলিকন আছে, জার্মেনিয়াম আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি আরেকটা ভাগ যেটা মানুষ বানায়, সেটাকে কি এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বলা হয়, অথবা যেটাকে কি বলা হয় ইমপিউর বা কি ভেজাল সেমিকন্ডাক্টর। এখন পৃথিবীতে সব জিনিস ভেজাল খারাপ হইলেও সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ভেজালটাই আসলে কাজে লাগে, এটা আমরা সামনে দেখতে পারবো। আচ্ছা, এই যে দেখো পিওর সেমিকন্ডাক্টর আর কোনো ভাগে ভাগ করা যায় না, এই ইমপিওর সেমিকন্ডাক্টর বা ভেজাল সেমিকন্ডাক্টর যেটা আছে এটার আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে কি এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে সেমিকন্ডাক্টর প্রকার ভেতরে কয় ভাগে ভাগ করা যায়? সেমিকন্ডাক্টর বেসিক্যালি হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে কি ইন্টেন্সিক বা খাঁটি সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে কি এক্সটেন্সিক বা কি ভেজাল সেমিকন্ডাক্টর। এই ভেজাল দিয়ে আবার কি 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো কি পি টাইপ, আরেকটা হচ্ছে কি এন টাইপ। এই পি টাইপের ফুল মিনিং হইতেছে পজিটিভ টাইপ, এন টাইপের ফুল মিনিং হইতেছে নেগেটিভ টাইপ। এগুলা কেমনে বানায় সেটাই আমরা সামনে দেখব।